হ্যালো আমার দুষ্টুমিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি মজাদার ভিডিও। আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। আজ শোনাবো এই গল্পের চতুর্থ পর্ব। যারা আগের পর্ব দেখোনি তারা এখনই চ্যানেলে ঢুকে দেখে নাও। চলুন মূল গল্পে যাওয়া যাক। কেনাকাটা শেষ করে আমরা দুজনে এবার বাড়ির দিকে পা বাড়ালাম। এবারেও দুজনে পাশাপাশি হাত। মিমি তোশেকের পথ আসার সময় গল্প করতে করতে হেঁটেই এসেছি, যাওয়ার সময়ও হেঁটেই ফিরব। হঠাৎ করেই কাকিমার মোবাইলে কাকুর ফোন। যা শুনলাম কাকু অফিস থেকে বাড়ি ফিরেছেন ভুল করে। আজ উনি সঙ্গে করে ঘরের চাবি নিয়ে যাননি, তাই এখন অগত্যা বাড়ির গেটের সামনেই দাঁড়িয়ে আছেন। হেঁটে বাড়ি ফিরলে আর চলবে না। আমি কাকিমাকে ওনার পরিচিত একটা রিকশায় তুলে দিলাম। পাশেই একটা চায়ের স্টল, আমি স্টলে এসে দাঁড়ালাম। কাকিমা রিকশায় উঠে চলে যেতেই স্টলে বসা আমার বয়সী দুটো ছেলেকে কাকিমাকে নিয়ে মন্তব্য করতে শুনলাম। এক মিজন, এটা আমাদের সুদীপদার বোনা। দুই একজন, হেরে ডলি বুদি একজন বুদিস, যা সুন্দরী দাদার কি কপাল। দুই একজন, আর বলিস না ভাই, কতবার যে চিন্তা করে ফেলেছি তার হিসেব নেই। এক মিজন, তুই পরে আছিস সুন্দরী নিয়ে। দুই একজন, আর বলিস না ভাই, আমার সজাগ হয়ে যাচ্ছে। ছেলে দুটো কিসব কথা বলছে আমার কাকিমাকে নিয়ে। দেখলাম চায়ের দোকানেও ওদেরকে ধমক না দিয়ে বরং ওদের কথা শুনে মুচকি মুচকি হাসছে দোকানি বেটাও। কাকিমার সম্পর্কে এমন মন্তব্য শুনে বেশ মজা নিচ্ছে। আর এই ছেলে দুটোকেই বাকি দোষ দেই আমরা। বন্ধুরাও তো ক্যাম্পাসে কোনো মেয়ে দেখলে এমন কথা বলে, এমনকি ম্যাডামকে নিয়ে কথা বলতেও ছাড়ি না। আর কাকিমার মধ্যে যে অসম্ভব আবেদন আছে সে কথা তো আর আমি অস্বীকার করতে পারি না। এখন বুঝছি যে কেন পাড়ার সব বয়সী কাকিমার জন্য পাগল। ওনাকে নিয়ে মন্তব্য করতে যেমন কারো বাধে না, তেমনি নিশ্চয়ই কল্পনা করতেও কেউ ছাড়ে না। শুধু ভদ্রঘরের বউ বলে সরাসরি মুখের উপর কেউ কোনো ইঙ্গিত করতে পারে না। স্টলেই এক কাপ চা খেয়ে আমি কাকিমাদের বাড়িতে গেলাম। গিয়ে দেখি কাকু ফ্রেশ হয়ে রান্নাঘরের পাশে বসে আছে আর কাকিমা রাতের রান্নার প্রিপারেশন নিচ্ছে। কাকু বলল, আরে দীপ্ত যে, কেমন আছিস বাবা? আমি বললাম, এই তো কাকু ভালো আছি, তুমি এইমাত্র এলে বুঝি? কাকু বলল, হ্যাঁ রে, এই একটু আগে অফিসে। ইদানিং কাজের চাপ বেশ বেড এছে তোর। কাকি বল যে তুই এসেছিস, তা বাড়ির সবাই ভালো আছে তো? ভাই ভাবি তোর বোন? আমি বললাম, হ্যাঁ কাকু সবাই ভালো আছে। কাকু বল, বেশ বেশ, তোর কাকিকে বলছি ভালোমতন রান্না করতে। আজ রাত কিন্তু আমাদের এখানেই খাওয়া দাওয়া করবি কেমন? আমি বললাম, না কাকু আজকে না, এমনিতেই আজ রাত হয়ে গেছে, এই রাত করে কাকিমাকে আর কষ্ট না দেই। আমার এই কথা শুনে কাকিমা রান্নাঘর থেকে আওয়াজ তুললেন, কিসের কষ্ট রে বোকা ছেলে? আমি বুঝি তোমার কাকুর জন্য রান্না করব না? আমি বললাম, আজ থাক না কাকিমা, রাতে দাদি পিঠা বানাচ্ছেন, আমি এখানে খেয়ে গেলে উনি খুব রাগ করবেন। কাকু বলল, চাচিমা পিঠা বানাবেন? আচ্ছা থাক, তবে আজ আমি কাল সকালে বাজার করে রাখব, তারপর রাতে তোর কাকিমার হাতে জমিয়ে একটা খাওয়া দাওয়া হবে, ঠিক আছে? আমি ঘাড় নেড়ে সম্মতি জানালাম। এরপর মিনিট কতক কাকু কাকিমার সাথে গল্প করে বাড়ি ফিরে এলাম। রাতের খাওয়া দাওয়া জলদি সেরে নিলাম। আজ শরীরটা বেশ টায়ার্ড লাগছে, কিন্তু বিছানায় গা এলিয়ে দিয়েও কোনোতেই ঘুম আসছে না, শুধু এপাশ ওপাশ করছি। বিকেলে দেখা কাকিমার কথা জেন এখনও চোখে ভাসছে, কাকিমার শীতকার জেন কানে বাজছে, কিছুতেই মন শান্ত হচ্ছে না। আবার পুরনো অভ্যাসটা মাথাচাড়া দিয়ে উঠল। আমি জানালায় দাঁড়িয়ে রইলাম। রাত তখন 12টা। দেখলাম কাকিমা ড্রেসিং টেবিলের সামনে বসে মুখে ক্রিম মাখছেন। এই মেয়েটা এত সুন্দরী কেনেকে শহরে কায়দায় আরেকটু পরিপাটি করতে পারলে শহরের সুন্দরীরা কাকিমার কাছে যেতেও টিকবে না। দেখলাম কাকু পেছন থেকে আরম্ভ করলেন। কাকু ঘরের লাইটটা নিভিয়ে দিল। আমি আর সিনেমার বাকি অংশ দেখতে পেলাম না। পরদিন সকাল 7টা। কাকিমা প্রতিদিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েন, আজও তার ব্যর্থ হয়নি। ঘুম ভেঙেছে একদম 6টায়। কিছুক্ষণ আড়মরা দিয়েই উঠে পড়েছে। ঘর মুছা, উঠোন ঝাড় দেওয়াও ইতিমধ্যে শেষ করে ফেলেছেন কাকিমা। কাকুর ঘুম থেকে উঠতে এখনও ঘণ্টার মতো বাকি। এর মাঝেই কাকিমা ঘরের কাজ গুছিয়ে নেন, তারপর স্নান সেরে সকালের নাস্তা বানাতে বসে যান। কাকু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান সেরে নাস্তা করে 9টায় অফিসের জন্য বেরিয়ে পড়েন। এখন ঘড়িতে প্রায় 8টা মতন বাজে। ঘরদোর পরিষ্কার করা শেষ, এখনই বাসি কাপড় ধুয়ে স্নান সেরে নেবে আমার কাকিমা। তারপর হেসেল ঘরে ঢুকবে বরের জন্য সকালের নাস্তা বানাতে। ঘরের বুদের মাঝে এই এক রীতি, সকাল সকাল ঘুম থেকে উঠে হাতের কাজ সেরে ওনারা স্নান সেরে নেন। কেউ কেউ তো আবার বিছানা থেকে উঠেই সোজা গোসল ঘরে ঢোকেন। আমার বান্ধবীর মা আন্টিও তাই করেন। স্নানে ঢুকেই কাকিমা বাসি কাপড় চোপড় ডিটারজেন্টে ভিজিয়ে দেয়। কাকুর উঠার সময় হয়ে গিয়েছে। এদিকে চা জলখাবার কিছুই এখনও তৈরি করা হয়নি। কাকিমা তাড়াতাড়ি করে ধোয়া কাপড় চোপড়গুলো রোদে মেলে দিতে বাড়ির পিছন দিকটায় গেলেন। সকাল সকাল এদিকটায় বেশ ভালো রোদ পড়ে, তাই এদিকটায় কাপড় মেলে দিলে জলদি শুকিয়ে যাবে। ওগুলো এমনিতেই বৃষ্টির সিজন, ভাগ্যিস কাল রাতে ঝড় বৃষ্টি হয়নি, নইলে আবার নতুন করে কাচতে হতো এগুলো নাস্তা সেরে। তাই রোজগার সময় কাকু অফিসে চলে গেলেন। কাকু এই কোম্পানিতে আছেন আজ প্রায় 5 বছর হলো। খুব যে একটা বড় পোস্টে উনি চাকরি করেন তাও কিন্তু না, যা রোজগার করেন তাতে মোটামুটিভাবে চলে যায় সংসার। কাকিমার অবশ্য এসব নিয়ে তেমন কোনো মাথাব্যথা ছিল না। কিছু মেয়ে থাকে না যারা
অল্পতেই তুষ্ট কাকিমাও সেই দলেই পড়েন, তবে ইদানিং কাকিমার মনেও খানিকটা লোভ দানা বেঁধেছে। অবশ্য এটাকে লোভ না বলে মানসিক আকাঙ্ক্ষা বলাটাই বেশি সমীচীন হবে। ইদানিং দামি শাড়ি গহনা প্রসাধনীর প্রতি কাকিমার এক ধরনের ফ্যাসিনেশন কাজ করে, আর ওনার মনে এসবের প্রতি আগ্রহ ঢুকিয়েছেন ওনারই সবথেকে কাছের বান্ধবী নেহা আর দিলি। একদম ছোটবেলার বান্ধবী, গ্রামের সবুজে ঘেরা প্রকৃতিতে একই সাথে বেড়ে ওঠা ওদের। নেহা দলিলর মতোই নিঃসন্তান এবং একই সাথে সুখ বঞ্চিত এক নারী, তবে আপাতত ওদের মিল মাত্র এইটুকুনি, ছোটবেলার বান্ধবী হওয়ার দরুন কাকিমার সাথে ওর বান্ধবী নেহার খুবই ভালো সম্পর্ক, দুজনের যেন গলায় গলায় সম্পর্ক। আর আপনারা তো জানেনই মেয়েদের কথা, বান্ধবী বান্ধবীকে বলে না এমন কথা আছে বলুন? আমি তো শুনেছি মেয়েরা তাদের ঘনিষ্ঠ বান্ধবীর সাথে নিজেদের অভিজ্ঞতাও শেয়ার করে, একজন আরেকজনকে নিজেদের ব্যক্তিগত সুখদুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তি সব রকমের সমস্যার। কাকিমার 5টা মিসড কল, একটা মেসেজও। কোথায় তুমি সারাদিন, যে কোনো খবরই নেই, ভুলে গেলে? কাকিমাকে ক্লান্ত থাকার দরুন একদম ঘুমিয়েছি। 8টা বাজে, এতক্ষণে কাকু নিশ্চয়ই বাড়ি চলে এসেছেন। একলা বসে কাকিমার সাথে গল্প করা হলো না, মেজাজটা খুব খারাপ লাগতে লাগলো আমার কাকুর জন্য। আজ সারাটা দিন নষ্ট হয়ে গেল। আমি কাকিমাকে ফোন দিলাম, হ্যালো কাকিমা, আর বলো না কাকুর সাথে জমি দেখতে বেরিয়েছিলাম, এমন ক্লান্ত হয়ে ফিরেছি যে ফিরেই ঘুমিয়ে গেছি। কাকিমা বললেন, হ্যাঁ শুনলাম, সন্ধে গলিতে হাঁটতে বেরিয়েছিলাম, তখন তোমাদের বাড়ির কাজের মেয়ে এটার সাথে দেখা হলো। ওই বল আমার প্রতি কাকিমার কতটুকু আগ্রহ আছে সেটা বুঝে নেওয়ার জন্য আমি ওনাকে জিজ্ঞেস করলাম। কাজের মেয়েটা নিজে থেকেই বলল। কাকিমা আমতা আমতা করে বললেন, না মানে আমিই জিজ্ঞেস করেছিলাম আসলে সকাল থেকে তুমি লাপাত্তা কিনা। আমি মনে মনে বললাম, যাক, কাকিমার তাহলে আমার প্রতি ভালোবাসা আছে, এখন এই ভালোবাসাকেই দিনকে দিন বাড়িয়ে নিতে হবে। আমি বললাম, ঘুম থেকে উঠার পর থেকেই মনটা চাচা করছে। কাকিমা বললেন, ফ্রেশ হয়ে বাসায় চলে এসো, তোমার জন্য ফার্স্ট ক্লাস চা তৈরি করছি। তোমার কাকু এখনও বাড়িতে ফেরেনি, একা একা আমার ভীষণ চিন্তা হচ্ছে। কাকু এখনও ফেরেনি। আমি চটজলদি উঠে ফ্রেশ হয়ে কাকিমাদের বাড়িতে চলে গেলাম। রাত প্রায় 10টা বাজতে চলেছে, এখনও কাকুর ফিরবার নাম নেই। আমি খেয়াল করলাম কাকিমা বারবার করে দেয়াল ঘড়ির দিকে তাকাচ্ছেন আর ফোনের স্ক্রিনের দিকে তাকাচ্ছেন, ওনাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। আমি বললাম, কি হলো কাকিমা, কাকুকে নিয়ে টেনশন হচ্ছে? কাকিমা বল, হ্যাঁ, ও তো আসলে এত রাত করে না ফিরতে। আমি বললাম, আরে চিন্তা করো না তো, হয়তো কোনো কাজে আটকে গেছে। কাকু তো আমাকে ফোন করে বলেইছিল যে ওনার ফিরতে দেরি হবে। এক কাজ করো তুমি বরং কাকুকে একটা ফোন দাও। কাকিমা বললেন, অনেকবার ফোন দিয়েছি, ফোনটাও ঢুকছে না। আমি বললাম, চিন্তা করো না তো, হয়তো নেটওয়ার্ক নেই, চলে আসবে। কাকিমা কাকুকে আবার ফোন দিতে যাবে, তখনই কাকুর নাম্বার থেকে ফোন এলো। কাকিমা ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কাকু জানালো যে উনি প্রায় পৌঁছে গেছেন, মিনিট 10 সময় লাগবে বাড়ি আসতে। দেখলাম ফোন পেয়ে কাকিমার মুখ থেকে টেনশনের ছায়া উবে গেল, এখন বেশ শান্ত, স্নিগ্ধ আর অসম্ভব সুন্দর লাগছে। বুঝলাম স্বামীকে এখনও সে আগের মতোই ভালোবাসে। কাকু আর কয়েক মিনিটের মধ্যেই বাড়ি ফিরবেন, এই রাতে আমার আর এখন ওনাদের বাসায় বসে থাকাটা ঠিক হবে বলে মনে হলো না। কি জানি, কাকু যদি অন্য কিছু মনে করে বসেন, উনার মনের মধ্যে কোন ধরনের সন্দেহ বা সংশয় কোনোতেই ঢুকতে দেয়া যাবে না। তাই কাকু বাড়িতে ফিরবার আগেই আমি কাকিমার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি চলে এলাম। রাতের খাবার দাবার সেরে আমি আবার নিয়ম মাফিক জানালায় গিয়ে দাঁড়ালাম। কাকিমাদের ঘরের লাইট নিভে গেছে। আমি বেশ কিছুক্ষণ গ্রিল ধরে দাঁড়িয়ে থাকলাম, কিন্তু লাইট আর্চ বল না। ভাবলাম ক্লান্ত কাকু হয়তো আজ ঘুমিয়ে পড়েছেন। আমি যখন বিছানায় ফিরতে যাব তখনই রুমের আলো জ্বলে উঠল। হ্যাঁ, নায়ক নায়িকা রেডি, শুধু ডিরেক্টরের অ্যাকশন বলবার অপেক্ষা। পরের দিন কাজের ছেলেটা যখন আসেতক্ষণ কাকিমা ইচ্ছে করেই আলুথালু করে বের হয়। নীলেশ লোকটার বয়স হলেও শরীর ভেঙে যায়নি। নীলেশ আর ওর ছেলে পালা করে দুধ দিতে আসে। একদিন বাবা আসে তো একদিন ছেলে। প্রথম দিন এলো নীলেশের ছেলে, পরদিন এলো নীলেশ নিজেই। দেখলাম পরপর দুদিনই কাকিমা কনমতে নিতে বেরলেন। আমার সন্দেহ হতে লাগল, কাকিমা কি তবে শেষ অবধি নীলেশের ছেলেটাকেই পছন্দ করে ফেলছেন? এদিকে কাকিমা বেশ চিন্তিত। নীলেশ আর ওর ছেলে দুজনেই বাঁকা চোখে হালকা করে কাকিমার দিকে তাকায় ঠিকই, কিন্তু এর বেশি সাড়া কাকিমা ওদের কাছ থেকে পায়নি। কাল সারাদিনে সামান্য একটু সময়ের জন্য কাকিমার সাথে দেখা হয়েছিল, তাই সকালে ঘুম থেকে উঠার পর থেকেই কাকিমাকে দেখবার জন্য আমার মনটা খুব আনচান করছিল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আর সময় নষ্ট করলাম না, চলে গেলাম কাকুদের বাড়িতে। আজকের সকালের নাস্তা আমি কাকিমার হাতেই করব। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, কাকু বাড়িতেই আছেন। আমি যখন ওনাদের বাড়িতে ঢুকি তখন কাকিমা সকালের নাস্তার আয়োজন করছিলেন। আমাকে দেখে কাকু কাকিমা দুজনেই খুব খুশি হলেন। তিনজনে মিলে একসঙ্গে বসে নাস্তা করলাম, সাথে এ বিষয় ও বিষয় নিয়ে নানান গল্প প্রসঙ্গটা টানলাম। আমি বললাম, আচ্ছা কাকু, তুমি তো সেলসে আছো, তোমাকে অফিসিয়াল ট্যুর দিতে হয় না? দেখলাম কাকিও বেশ আগ্রহ ভরে কাকুকে জিজ্ঞেস করল, হ্যাঁ গো, আমার বান্ধবী নেহা, ওর বর তো কোনো এক বাইক কোম্পানিতে সেলসে চাকরি করে, ওনার নাকি মাসে 2-3টে করে অফিস ট্যুর থাকে, তোমার থাকে না এসব? কাকু বলল, হ্যাঁ থাকে তো। কাকিমা বলল, কিন্তু তোমাকে তো কখনো আমি ট্যুরে যেতে দেখিনি। কাকু বলল, তোমাকে একা ফেলে ভিনদেশে গিয়ে আমার তো কাজে মন বসবে না, তাই ইচ্ছে করেই ট্যুর
গুলো থেকে নিজের নাম কাটিয়ে নেই কাকিমা বলল কিন্তু বসের সাথে এই ট্যুরগুলো না দিলে শুনেছি প্রমোশন পাওয়া যায় না কাকু বলল তা কিছুটা ঠিকই শুনেছ বসের সুন জোরে না পড়লে প্রমোশন মেলে না আর তাছাড়া বাইরে টোরে সেলফ বারে বাইরে হোটেলে নাইট স্টে দেখালে টিয়ে দিয়ে বিল বারে কাকিমা বলল তাহলে তুমি বোকার মতন এসব সুযোগ নাও না কেন কাকু বলল তোমাকে বাড়িতে একা ফেলে রেখে আমি কি শান্তি করে কাজ করতে পারতাম বলো এই যে এখন দীপ্ত আছে এবার দেখি বসকে বলে একটা ট্যুর ফেলা যায় কিনা হ্যারে দীপ্ত আছিস তো কদিন নাকি আবার ছুট দিবি শহরে আমি বললাম না কাকু আছি দিন 1-5 কাকু বল বেশ তবে এর মাঝেই দুটো ট্যুর দিয়ে আসি তোর কাকিকে কিন্তু একটু দেখে রাখতে হবে তোকে একলা বাড়িতে রাতে ভয় পায় তোর কাকি আমি বললাম সে তুমি ভেবো না তো কাকু আমি পাহারা দিয়ে রাখবো কাকিকে আমার কথা শুনে কাকু কাকিমা আর আমি তিনজনেই হেসে উঠলাম আর মনে মনে ভাবলাম যাক কাকুর মনে বিশ্বস্ততার জায়গা অর্জন করতে পেরেছি তাহলে কাকু টরে গেলে কাকির সাথে আমার কি হলো পরের পর্বে বলবো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন ধন্যবাদ।